অহংকার করা, এক নাম্বার কাজ কি? অহংকার করা এবং আল্লাহর আয়াতকে অস্বীকার করা। আর এর অন্তর্ভুক্ত হবে আপনি নিজেকে মুমিন বলে দাবি করেন, মুসলিম বলে দাবি করেন, কিন্তু কোরআন শিখেন না, আপনি হাদিস আপনি পড়েন না, নামাজ পড়েন না, আপনি ইসলামের ধার ধারেন না, ইসলাম সম্পর্কে জানতেও চেষ্টা করেন না, এমন যদি কেউ হয় তাহলে সেও এই দলেরই অন্তর্ভুক্ত হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওরা জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহর উদাহরণ, মারাত্মক উদাহরণ শুনুন। একটা উট কি একটা সুইয়ের পিছন দিয়ে ঢুকতে পারবে না। আল্লাহ বলছেন যারা অহংকার করে, এখন আমাদের সমাজে বেশিরভাগ মানুষগুলোই নাস্তিকের পর্যায়ে চলে গেছে। যদি বলেন যে আপনার ছেলেটাকে ইসলামী লাইনে পড়াশোনা করান, তো কি বলবে যে ওই লাইনে পড়িয়ে কি হবে, চাকরি বাকরি পাবে, কি বলেন? তারপরে মাদ্রাসা পড়াকে তারা মনে করে নিচুতা, ইয়াতিম মিসকিন ফকিরের ছেলেরা ওখানে পড়বে। আমার ছেলে, আমি ব্যাংকে চাকরি করি, আমি এত বড় চাকরি করি, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে, দিয়ে বেঙ্গলিশ হবে। এ হলো তাদের কথা। এরকম যাদের মন মানসিকতা, তারা মুসলিম থাকে কি করে? এবং আমাদের দেশের যারা নেতৃস্থানীয়, মানে সংসদ সদস্য তো 300 হয়, তার সাথে আরও মহিলা সদস্য আছে, এবং এই প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রত্যেক দল থেকে আলাদা আলাদা কিন্তু নমিনেশন পাই। এদের অধিকাংশই ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ হয়তো কাউকে হেদায়েতের পথে রেখেছে, কিন্তু বেশিরভাগই এরা হলো নাস্তিক মার্কা লোক। কোন দিক দিয়ে? কারণ এরা নিজেরা আইন তৈরি করে, নিজেরা আইন রহিত করে, আল্লাহ ও রাসূলের আইনের কোনো তোয়াক্কা এরা করে না। এবং বর্তমান সময়ে ইসলামের চরম বিদ্বেষিতা প্রকাশ পাচ্ছে বিভিন্ন নাস্তিক সংগঠন এবং বিভিন্ন সরকারি লোকদের মাধ্যমে। তো আমি যে কথা বলছিলাম যে এদের জন্য লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, জান্নাতের দরজা খুলবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, যদি এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয় তাহলে জান্নাতে ওরা প্রবেশ করা ঠিক সেরকমই অসম্ভব, যেমন একটা উট একটা সূচের পিছন দিয়ে যাওয়া বা ছিদ্র দিয়ে যাওয়া অসম্ভব, অসম্ভব ব্যাপার। এত মানে কঠিন একটা উদাহরণ মহান রব্বুল আলামিন দিয়েছেন। ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন, আল্লাহ বলছেন পাপিষ্ঠদেরকে আমি এমনই শাস্তি দিয়ে থাকি। লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তাদের জন্য রয়েছে জাহান্নামের বিছানা খুব আরামদায়ক। হ্যাঁ, কি বলেন? জাহান্নামের বিছানা খুব আরামদায়ক, সোফাতে শুয়ে ঘুমাচ্ছেন তো খুব আরামেই নাকি, কিন্তু এই সোফাকে ঠিক রাখতে হলে সে ঠিক পথে চলতে হবে, নতুবা এ সোফা কবরে গিয়ে আর সোফা থাকবে? কবরে কোনো ধনী গরিবের পার্থক্য আছে? কেউ কি এমন আছে যে আমি ধনী মানুষ, তো আমি এই কবরে যাব না, আমার জন্য একটা খাট তৈরি করে দিও? আর এই বেয়াদবি করেছে তো পীরেরাই করেছে। মেলা পীরের জন্য কবর প্রস্তুত করে রাখা হয়েছে, পাকা করে রাখা হয়েছে। মরার পরও এরা বোঝাতে চায় যে আমরা গরিবদের থেকে আলাদা। মরার পরও এরা অহংকারী, মরার পরেও এরা কি অহংকারী। এরা ধনী ও গরিবে পার্থক্য করতে চায়। কবর খুঁড়ে দেখুন তো যে ধনী ও গরিবে কোনো পার্থক্য আছে নাকি? বরং মোবাইল চলছে, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাতের অধিকাংশ অধিবাসী কি ছিলেন? গরিব, গরিব ও মিসকিন ছিলেন। অতএব আপনার ধন সম্পদ আপনার কোনো উপকারে আসবে না যদি আপনি সেটা হালাল পথে উপার্জন না করেন, হালাল পথে আপনি ব্যয় না করেন। আল্লাহ বলছেন লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, এদের জন্য জাহান্নামের বিছানা থাকবে, আর উপরিভাগ থেকে থাকবে জাহান্নামের আচ্ছাদন, মানে উপরেও আগুন নিচেও আগুন, আগুন আর আগুন। এই আগুনের মধ্যে তারা
প্রজ্বলিত হতে থাকবে। ওয়াকাযালিকা নাজিজিজ জালিমিন, আল্লাহ বলছেন জালেমদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। সূরাতুল আরাফ 40 ও 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা একটু আগে বললেন উপরেও তাদের আগুনের আচ্ছাদন, নিচেও তাদের আগুনের বিছানা থাকবে। কত কঠিন ও ভয়াবহ এই আযাব হবে চিন্তা করে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন, হঠাৎ করে একটা পাথর পড়ার শব্দ শোনা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এটা কিসের শব্দ? তখন তারা বললেন, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ ও রাসূল অধিক জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 70 বছর পূর্বে একটা পাথর জাহান্নামের মুখে রাখা হয়েছিল। 70 বছর পর আজকে এটা জাহান্নামের তলদেশে পৌঁছলো। নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নাম কত কঠিন, কত কষ্টের জায়গা চিন্তা করুন। তার আগুনের কত গভীরতা, আগুনের কত গভীরতা যে 70 বছর একটা পাথর পড়তে লাগে। মোবাইলগুলো একটু বন্ধ রাখেন, ওই কল আসলে এরকম হয়। জাহান্নামের গভীরতা কত বেশি ভাই, আপনি 50 তলা থেকে একটা পাথর ফেলেন তো কয় মিনিট লাগবে? কয়েক সেকেন্ডে এটা নিচে পড়ে যাবে। তাহলে কত গভীর হবে সেই জাহান্নাম, আমরা কি কখনো চিন্তা করেছি? কখনো কি এই জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে কান্না করেছি? আমরা কি কখনো রাত্রি জেগে আল্লাহর কাছে জান্নাত চেয়েছি? কখনো কি আমরা জাহান্নাম থেকে মুক্তি চেয়েছি আল্লাহর কাছে? যদি না করে থাকি তাহলে আজকেই দ্রুত এই কাজ আপনি শুরু করুন। নিজেকে ওসিয়ত করছি, আপনাদেরকেও বলছি, আমরা সবাই নাজাত পেতে চাই, মুক্তি পেতে চাই। দুনিয়াতেও আপনি সুখের সন্ধান করুন, পরকালীন সুখও আপনি ঠিক রাখুন। তবে একজন মুসলিম ব্যক্তি আগে তার পরকালকে ঠিক রাখবে, তারপর সে দুনিয়া তালাশ করবে। দুনিয়াতে আপনি যেভাবেই চলুন না কেন, আপনার রিজিক যেটা ভাগ্যে আছে ওটা পৌঁছবে। ওটা কেউ আপনার বাধা দেওয়ার নেই, আর আল্লাহ তো দেবেন না, কারণ আল্লাহ তকদির আপনার লিখে দিয়েছেন যে এই রিজিক আপনার পৌঁছবে। আর যেটা আপনার ভাগ্যে নেই, হাজারো চেষ্টা করে ওটা পাবেন না। অতএব এই দুনিয়াটা আপনার থাকবে 2 নাম্বার। আপনি যদি সত্যিকার মুমিন হন, দুনিয়া থাকবে কয় নাম্বারে? 2 নাম্বারে। 1 নাম্বারে কি থাকবে? আখিরাত। আখিরাতের চিন্তা আপনি আগে করবেন, আর দুনিয়ার চিন্তা আপনি 2 নাম্বারে করবেন। এটা হবে মুমিনের প্রতিপাদ্য বিষয়, এটা হবে মুমিনের পথ। তাই রাত্রের কিয়দংশ, এখন শীতকাল, 7টার সময় এশারের আজান, 7টার সময় এশারের জামাত শেষ হয়ে যাচ্ছে, খেতে মেতে যদি 8টাও বাজে, তারপর আপনি 5টার সময়তে ফজরের আজান দিচ্ছে। আপনি চিন্তা করে দেখুন তো কয় ঘন্টা আপনি সময় পাচ্ছেন? 8টা থেকে শুরু করে 9, 10, 11, 12, এদিকে গেল 4 ঘন্টা, ওইদিকে 5 ঘন্টা, 9টা ঘন্টা আপনি পাচ্ছেন। কোনো ভাই কি এমন আছি আমরা যে এত লম্বা ঘুম, যাক 1 ঘন্টা আমি তাহাজ্জুদের নামাজ পড়ি? কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর কৃতজ্ঞশীল বান্দাদের সংখ্যা খুব কম। অথচ রাত্রের শেষ তৃতীয়াংশে মহান রব্বুল আলামিন দুনিয়ার আকাশে আগমন করে বিভিন্নভাবে মানুষদেরকে ডাকতে থাকেন, কার কি সমস্যা আছে আমাকে পেশ কর, আমি তার সেই সমস্যাগুলো দূর করে দেব। কিন্তু হতভাগা আমি ঘুমিয়ে থাকি, তো আমার সমস্যা দূর হবে কোথায়? সন্তান বা বাচ্চা যদি না কাঁদে, মা দুধ দেয় না, ওই কাজে ব্যস্ত থাকে মা। যখনই বাচ্চা চা করে ওঠে, দৌড় দিয়ে আসে মা, দুধ খাবে না কি করবে, তার সমস্যার সমাধান করে তারপর আবার নিজের কাজে যায়। ঠিক ওই রকম আপনি যদি না কান্দেন আল্লাহর কাছে, তো আল্লাহর কি ঠেকা পড়েছে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করবেন না, কোনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন করবেন না, যতক্ষণ বান্দা নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে এগিয়ে না আসবে। তাই আসুন আমরা অহংকার থেকে দূরে থাকি এবং আমরা আল্লাহর আয়াতসমূহ, কোরআনের আয়াতসমূহ, হাদিসের বিধানসমূহকে অস্বীকার না করি। অস্বীকার মুসলিমরা বেশিরভাগই করে না, কিন্তু আমল না করলে অস্বীকারই নামান্তর হয়ে যায়। তাই সেটাও যেন আমার দ্বারা না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রকার জাহান্নামীদের কাজ থেকে দূরে রাখুন। আল্লাহুম্মা আমিন।